আল্লাহ রাসূল তাকে দেখে এমন একটা কাপড়, যে কাপড়টা লজ্জাস্থান ভালো করে ঢেকে রাখা যায় না। লজ্জাস্থান ঢেকে রাখলে সতরটা ভালো করে হাঁটুটা ঢেকে রাখা যায় না। হাঁটুটা যদি আবার ঢাকতে চাই, লজ্জাস্থান ঢেকে রাখা যায় না। এত কষ্ট আব্দুল্লাহ কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আগেই তো এসেছি, আপনি ঘরের মধ্যে ছিলেন, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য এতক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করেছি। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, ওই চাঁদ যত সুন্দর, চাঁদের ভিতরে যদিও দাগ থাকে, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না, চরিত্রের ভিতরেও কোনো কলঙ্ক ছিল না। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা দেখে আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবার ছেড়ে দিয়েছে, আমাকে যখন বলাও লুঙ্গিটাও তুমি খুলে দাও। আমি বললাম, চাচা গো, লুঙ্গিটা দিয়ে দিলে কি হয় না? আমার চাচা বলল, লুঙ্গিটা দিয়ে দিলে, লুঙ্গিটা যদি রেখে দিতে চাও, এত ইসলাম কেন মানতে চাও? ইসলাম বাদ দিয়া লুঙ্গি দিয়ে দাও। আমার কাছ থেকে লুঙ্গিটা খুলে রেখে দাও। ও যুবক, আপনিও তো একজন যুবক, আজকে যদি আপনার গায়ে থেকে কেউ লুঙ্গিটা খুলে দিতে চায়, আপনার কেমন লাগবে? আপনাকে যদি এলাকার ভিতরে উলঙ্গ করে দেওয়া হয়, আজকে খামারকান্দি এলাকায় যদি আপনাকে উলঙ্গ করে দেওয়া হয়, বগুড়ার কোনো যুবককে, ওই যুবক কি ঠান্ডা মাথায় থাকতে পারবে না? মাথাটা গরম হয়ে যাবে। যখন মাথা ঠান্ডা থাকবে না, মাথা গরম হবে, মাথাটা গরম হয়ে যাবে। কারণ সব কিছু দিয়ে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি, লুঙ্গিটাও যদি দিয়ে দিতে হয়, আমি কি বাড়ির সন্তান নয়? আমি কি বাড়ি থেকে কিছুই পাবো না? কিন্তু আব্দুল্লাহর কাছ থেকে যখন জোর করে লুঙ্গিটা করে রাখা হলো, আব্দুল্লাহ লুঙ্গিটাও যখন রেখে দিল, মায়ের কাছে গেল, মা গো, আমি উলঙ্গ হয়ে গেছি, আমাকে এক টুকরো কাপড় দাও। এক টুকরো ছোট্ট কাপড় বই নবীর কাছে গেল। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমার ঘরে আয় আয় আয়। আল্লাহর নবী তারে ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই নাও, আমার পক্ষ থেকে 2টা জামা আমি তোমার উপহার দিলাম। নবীর জামার দাম আছে নাই? আছে। এবার নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, এত কষ্ট বুঝি তুমি ইসলামের জন্য করেছো? এত কষ্ট বুঝি তুমি আল্লাহর রাসূলের জন্য করেছো? আসলে তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যারা হবে, নিজের জীবনের চাইতে বেশি, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের বাপের চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসবে। কথা ঠিক না বেঠিক? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে, এত কষ্ট তুমি আমার জন্য করলে, বাড়ি ছেড়ে দিলে, ঘর ছেড়ে দিলে, জমি ছেড়ে দিলে, কাপড়টাও পর্যন্ত পরে আসতে পারলে না। আব্দুল্লাহ, আমি নবীর কাছে তুমি বলো, তোমার কি মনের কোনো বাসনা, তোমার মনের কোনো নেকাশা আছে কিনা? আব্দুল্লাহ দেখেন কি বলে, আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি। আব্দুল্লাহ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা যদি আমার থাকতো, ইসলাম ধর্মে আসা লাগতো না, আমি আমার ধর্মে থেকে আমি সব কিছু আদায় করে নিতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা আশার কথা বলতে চাই, একটা অনুরোধ করতে চাই। সেই আশাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য আপনি দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন, আপনি তো বলেছেন শহীদ যারা হয় তাদের মৃত্যুর কষ্ট হয় না। আর কতদিন বাঁচবো? মরতে তো হবেই, আজ নয় কাল মরতে একদিন হবেই।
আজকে হলেও মরবো, আর নয়তো কালকে মরবো। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে। কোন সুবহানাল্লাহ। একটা সামার আমি যেন শহীদ হয়ে যেতে পারি। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ চলে গেল, যুদ্ধটা হলো না। আবার যখন ফিরে আসবে, প্রতিমধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহর রাস্তায়। এখন আমরা কোথায় আছি? আল্লাহর রাস্তায়। এখন কোথায় আছি আমরা? আল্লাহর রাস্তায় আছি। মাহফিল আসছে আল্লাহর রাস্তায়। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলেন, ও সাবিরা, আব্দুল্লাহকে গোসল দাও, আব্দুল্লাহর কাফন পরাও। আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। কোন সুবহানাল্লাহ। আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা পড়ায়া এবার নবীজি হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও হাঁটতেছেন। নবীর হাঁটতেছেন, নবীও হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও আব্দুল্লাহর লাশটা নিয়ে হাঁটতেছেন। কবরের সামনে যেই মাত্র সাহাবা গেল, আল্লাহর নবী সাহাবা নামার আগে আল্লাহর নবী নিজে আব্দুল্লাহর কবরে নামলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে তার কবরে নামলেন। আল্লাহর নবী বললেন, এভাবে দুইটা হাত বাড়ায় দিয়েছে, সাহাবীরা রে, দাও না আমার হাতে আব্দুল্লাহর লাশটা দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর হাত, আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে কবরে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, প্রভু গো, আব্দুল্লাহ দিনের জন্য কত কষ্ট করলো। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামরা কবরের পাশে গোড়াগড়ি করতেছিলেন, কাঁদতেছিলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। যেখানে নবী বলতেছেন, আল্লাহ আমি রাসূল খুশি, আব্দুল্লাহর প্রতি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই যে দেখেন সাহাবায়ে কেরামদের শহীদ হওয়ার এত তামান্না ছিল, কারণ হলো বাস্তবে তারা ইসলাম, শুধু তারা মুখে মুখে তাদের ইসলাম ছিল না, ইসলাম ছিল অন্তরে। ইসলাম কোথায় ছিল? ইসলাম ছিল অন্তরে। জবান আর অন্তর এক হওয়া লাগবে। জবান অন্তর যদি এক না হয়, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ যারা করে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত যারা করে, এই তিন ধরনের কাজ যারা করে, এদেরকে কি বলছে নবী? কি বলছে? আচ্ছা, মুনাফিক। আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খুদ আল্লাহ তাআলা, কবি ও কবি গাথে শত সুরের মালা। যার নাত পেশ করে স্বয়ং আল্লাহ তাআলা, কবি ও কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল হয়ে, তার প্রেমে পাগল হয়ে কেঁদে যে বেড়ায়। যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বগুড়া জেলার অন্তর্গত খামারকান্দি গোবর্ধনপুর ইউনিট ক্লাবের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন দুলু সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার এবং জনাব মোহাম্মদ উসমান গনি মাস্টার, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। গতকালকে বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারাকাতুহুম সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ। গতকাল আজকে যারা বয়ান করেছেন, বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন উলামায়ে কেরামগণ, আমার কলেজের টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা। আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার চাচা আমাকে বলেছে, হয়তো তুমি নবীর কাছে থাকবে আর নয়তো তুমি বাড়িতে থাকবে। আমাদের জমি জমা যদি নিতে হয় তাহলে নবীর কাছ থেকে বের হয়ে আসতে হবে। আমি এক বাক্যে বললাম, এরকম বাড়ি ঘর কেন, তামাম পৃথিবী যদি বড় ছাড়তে হবে, তামাম পৃথিবী ছাড়তে পারি, তথাপি আল্লাহ নবী বিশ্ব নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারি না। আমি আব্দুল্লাহ যেই মাত্রই ঘোষণা দিলাম, তখন আমাকে বলা হলো, এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমার পরে লুঙ্গি পরা, গায়ে চাদর পরা। আমি চাদর যখন নিয়ে চলে আসি, আমাকে বললো চাদরটা খুলে দিয়ে দাও। আমি আব্দুল্লাহ যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারে ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাজীপুর জেলার অন্তর্গত বুটবাজার গাছা
বর্তলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল কোরআন মাদ্রাসা এর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া, সহসভাপতি আলহাজ আহমদ আলী সাহেব, মাহফিলের প্রধান অতিথি ৩৫ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আজকের মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা বয়ান করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন বেলালী দামাত বারাকাতুহুম সহ দিগার উলামায়ে কেরামগণ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোণের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে এক মাহফিলের আওয়াজ আসতেছে, কথাটা বুঝতে পারছেন? এটার কারণে কানে ওইদিকে বারবার মনোযোগ চলে যাচ্ছে, জন্য কথা যে বলবো এটা আসতেছে না। আর আমি অত্যন্ত ক্লান্ত, সেই বগুড়া গিয়েছিলাম, দিনের এক মাহফিল ছিল, দিনের বেলা, সেখান থেকে শেষ করে আবার জয়দেবপুর মাহফিল ছিল, তারপরে এখানে আসলাম। তো যারা বসে রয়েছেন এই সমপরিমাণ মানুষ হয়তো দাঁড়ায়ও আছেন, বসলে ভালো হয়। এখানে যারা বসে আছে এদের উপরে খাস রহমত বরকত নাজিল হচ্ছে, আর বাইরে তো এখানে দাঁড়ায় থাকলে রহমত নাজিল হবে না, এই জন্যে বসলে ভালো হয়। ইনশাল্লাহ ঘন্টা খালিক আলোচনা করব, তো একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ আলোচনাগুলি শোনার চেষ্টা করব। শীতও খুব কম না, শীত আজকে শীতটা মারাত্মক শীত, মানে কুয়াশা, এত কুয়াশা বৃষ্টির মতো মনে হচ্ছে পড়তেছে, হাত পা কাঁপতেছে, তো অত্যন্ত কুয়াশা। এরপরে আমরা বসেছি কেন, জিলাপি খাওয়ার জন্য নাকি আল্লাহর মহব্বতে? আল্লাহর মহব্বতে। আল্লাহ বলেন ঈমানদাররা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আজকের কনকনে শীতের ভিতরে আমরা বসে আছি কার মহব্বতে? সব ভিডিও হচ্ছে, কে এই ক্যামেরায় নাকি আল্লাহর ক্যামেরায়? আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে। তো এই ভিডিও, এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আজকের মাহফিলকে উসিলা করে আমাদেরকে নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, মহিলা মাদ্রাসা। দিনের বেলা যেখানে বয়ান করছি ওই মাদ্রাসার নামে একই নাম, তো পোস্টার দেখে দেখলাম দুটো একই নাম। তো আসুন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তো শহীদ হয়েছেন আল্লাহর জন্য, এটা একটা অত্যন্ত সুন্দর নাম, মুসলমানদের প্রিয় নাম। মহিলা মাদ্রাসা, আমাদের সমাজে মাদ্রাসা আছে, পুরুষদের জন্য আছে, মহিলাদের জন্য আছে। এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে মহিলা মাদ্রাসা হচ্ছে, মহিলাদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করা হচ্ছে, মহিলা শিক্ষিকার মাধ্যমে পড়াশোনা করানো হচ্ছে। তো আগে যেরকম মহিলা মাদ্রাসা ছিল না, এখন বাড়তেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য ফরজ, মেয়েদের জন্য ফরজ না? মেয়েদের জন্য ফরজ। ছেলেরও শিখতে হবে, মেয়েরও শিখতে হবে, জান্নাতি ছেলেরাও হবে, জান্নাতি মেয়েরাও হবে, জাহান্নামী ছেলেরাও হবে, জাহান্নামী মেয়েরাও হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষ সাহাবীকে যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
তাহলে নারীর মান সম্মান দাম কি কম না বেশি? বেশি। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি সর্বপ্রথম নবীর দাওয়াতের কারণে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে সর্বপ্রথম, ওনার নাম কি বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসলেন নবীজির কাছে, নবীজি ওহী পাওয়ার পরে নবীজির জ্বর চলে আসলো। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো, মনে হয় কোন জিন্নাত বা কোন ভয়ানক কিছু আমার উপর আসর করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি আমার স্বামী, আপনাকে আমি ভালো করে চিনি, আপনার কোনো চিন্তা নাই, কোনো খারাপ জিন্নাত আপনাকে আসর করতে পারে না, কারণ আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি গরিবের পাশে দাঁড়ান, আপনার চরিত্র এত সুন্দর, যেই চরিত্র পৃথিবীর আর কারো হতে পারে, যার চরিত্র মহান আল্লাহ নিজেই বর্ণনা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো নবীজি, আপনাকে আমি এমন সুন্দর চরিত্র দান করলাম, যে চরিত্র আমি তাম পৃথিবীর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। সেই চরিত্র ছিল নবীজির। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আপনি ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নাই, এটা কোনোদিন দুষ্ট জিন্নাত হতে পারে না, অবশ্যই এটা অন্য কিছু হবে। এরপরে তার চাচাতো ভাই তাওরাতের আলেম নওফলের কাছে নিয়ে যাওয়া হলো। এরপরে বললো, এটা তো রহস্যবিদ জিবরাইল আলাইহিস সালাম। যাই হোক, যেই মাত্র নবীজি বুঝতে পারলেন যে আমি নবী, আমি পয়গম্বর, নবীজি বললেন, খাদিজা রে, তুমি তো আমার স্ত্রী, স্ত্রী তো স্বামীকে খুব ভালোভাবেই চিনে, স্বামী তো একজন স্ত্রীকে খুব ভালোভাবেই চিনে। ও আমার স্ত্রী, আমি তোমাকে কালিমার দাওয়াত দিতে চাই। আমি বাইরে গিয়ে মানুষকে দাওয়াত দেব, বাইরের মানুষ জিজ্ঞাসা করবে আপনার ঘরের স্ত্রী ঠিক আছে নি, তখন আমি কি জবাব দিব? ও খাদিজা, তুমি কি কালিমা পড়ে মুসলমান হবে? খাদিজাতুল কুবরা এক বাক্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর খেদমত করেছেন জীবনভর। নবীজি বলেন, সরে তোমরা আমার সুখের সাথী হতে পারো, কিন্তু খাদিজাতুল কুবরা আমার দুঃখের সাথী ছিল। কোন সুবহানাল্লাহ। মহিলাদের আলোচনা দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে যখন বিয়ে বসলেন, মক্কার লোকেরা বলল, খাদিজা রে, তোমার তো টাকা পয়সার অভাব নাই। খাদিজার বয়স যদিও 40 ছিল, কিন্তু খাদিজা সুন্দরী ছিল। কোন সুবহানাল্লাহ। খাদিজা সুন্দরের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধু চেহারা নয়, ধনীর দিক দিয়ে ওই সময় আরবের একজন শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজাতুল কুবরা। আরবের লোকেরা ডাক দিয়ে বলেন, খাদিজা রে, মুহাম্মদের কাছে কে বলছে তোমার বিয়ে বসতে? মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, তোমার কে বলছে বিয়ে করতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মক্কার কাফিররা, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর কি কমতি আছে? আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে আমার স্বামী কেমন? বলে, তোমার স্বামী চরিত্রের দিক দিয়ে সুন্দর, আমার স্বামী চেহারার দিক দিয়েও কেমন? বলল, তোমার স্বামীর এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা তাম পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খাদিজাতুল কুবরা ডেকে বলে, ও
মক্কার লোকেরা, আমার স্বামীর বংশ কেমন? বলে কুরাইশদের বংশ। সেই বংশ তো বড় সম্মানী বংশ, বড় দামি বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, মক্কার লোকেরা, তাহলে বলো আমার নবী, আমার স্বামী তাহলে কোন দিক দিয়া কম আছে? আমার স্বামী টাকার দিক দিয়া কম আছে? বললো হ্যাঁ, টাকার দিক কম আছে। খাদিজাতুল কুবরা ডেকে বলে, এই মুহূর্তে আমার সম্পত্তি আমার স্বামীর নামে আমি লিখে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে এত ভালোবাসেন, আল্লাহ ডাক দেয়া কইব, নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমি আল্লাহ নিজে সালাম পৌঁছায় দিলাম। আল্লাহ একজন নারীকে সালামও দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সাহাবীকে সালাম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকেও সালাম দিয়েছেন, নবীর স্ত্রীকেও সালাম দিয়েছেন। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নারীর সম্মান কম দিছে না বেশি দিছে। শুধু তাই না, নবীজি বলেন, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। কার পদতলে? মায়ের পদতলে তোমাদের জান্নাত। সেই মাকে তোমরা ভালোবাসো। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমাদের জন্য জান্নাত, বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম। একটা সময় ছিল সেই নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই নারীর ইজ্জত বাড়িয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের কিছু নারীরা, আজকে সমাজে আমাদের দেশের কিছু নারীরা, তারা চায় কিভাবে সমাজে বেহায়াপনা সৃষ্টি করা যাবে, তারা চায় কিভাবে পর্দা বন্ধ করা যাবে। যেরকম ঠিক না বেঠিক? আজকে আমি একটা ভিডিও চিত্রিত দেখলাম যে কিছু নারী তারা আন্দোলন করতেছে। আমার কিছু বোনেরা কেন আন্দোলন করতেছে? তারা বলতেছে যে আমরা নিকাব পরে, হিজাব পরে, বুরকা পরে স্কুলে ঢুকি, এই জন্য আমাদেরকে বাধা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই দেশ কি ইউরোপ আমেরিকা নাকি? জোরে বলেন। এই দেশ ইউরোপ আমেরিকা নয়, এটা বাংলাদেশ। 95% মুসলমানের দেশে। এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়া হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার দেশ বাংলাদেশ, এদেশ 95% মুসলমানের দেশ। হিন্দু থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান বসবাস করবে, সবাই থাকবে কোনো বাধা নাই। কিন্তু আমাদের কি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আমরা পড়ি, আপনারা শুনেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে নবীজি বললেন আবু বকর সিদ্দিক নরম ছিল। কি ছিল? নরম ছিল। এতটা নরম, এত নরম আমরা কেউ না। এতটা নরম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি গেলেন ইহুদির পাঠশালাতে। সেখানে যাওয়ার পরে ইহুদির ভিতরে আলেম ছিল, আলেম তাদেরকে দাওয়াত দিতেছে, তাদেরকে বোঝাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের দাওয়াত দিলেন, বলল আল্লাহর কোরআনকে তুমি মেনে নাও, আর আল্লাহর নবীকে তুমি তাসদীক করো, সত্য আল্লাহর নবী যে সত্যটি তুমি বিশ্বাস করো। ইহুদি আলেম বলল, তোমার সেই আল্লাহ, যে আল্লাহ এত বড় একটা নিমুখারামি কথা সে বলেছে, যেই কথা সাধারণ ইহুদিরা বলতে পারে না। কারণ ইহুদিরা তো আল্লাহর কিতাব মানে, তা তো আহলে কিতাব, তা তো কিতাব মানে। এখন সে জায়গার ভিতরে যখন সেই ব্যক্তি এত বড় একটা কথা বলেছে, সে বলল যে তোমার আল্লাহ তো যাকাতের টাকা নেয়, তোমার আল্লাহ তো লোন নেয়। যেরকম নাউজুবিল্লাহ কয়, তোমার আল্লাহ ভিক্ষুক। নাউজুবিল্লাহ কোন। যেই মাত্র এই কথা বলেছে, তার সামনে শূন্য ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠাস ঠাস করে কয়েকটা লাগায় দিলেন গালের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন কি আরহাম না আসাদ? এখন শক্ত হয়ে গেছেন। এখন কি শক্ত? যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন, ইহুদি আলেম চিন্তা করলো কার কাছে আমি বিচার নিয়ে যাব। এই মুহূর্তে আল্লাহর নবীর পরে, বিশ্ব নবীর পরে সেকেন্ড ম্যান হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বিচার তো নবী ছাড়া কেউ করবে না। নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে হাঁটি হাঁটি পা পা করে বিচার নিয়ে যখন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এত নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আবু বকরের ব্যাপারে বলতেছেন, ও ইহুদি, আবু বকর কি তোমাকে থাপ্পড় দিয়েছে? বলে হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো আমাকে থাপ্পড় দিয়েছে। নবীজি বললেন,
আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দিবে কেমনে? আমার তো মনে হয় ওমর তোমাকে থাপ্পড় দিয়েছে, কাজ তো ওমর ছাড়া কেউ করতে পারে না। অর্থাৎ নবীজি বিশ্বাস করতে পারে না আবু বকর সিদ্দিকের মতো এত নরম দিলওয়ালা মানুষ এত জোরে থাপ্পড় দিতে পারে তাকে। আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দেবে কেমনে? মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে। যেই মাত্র আল্লাহ নবী এই কথা বলেছেন, এমনি আল্লাহর নবীর দরবার আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, রে আবু বকর, তুমি কি তারে থাপ্পড় দিয়েছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, বাস্তবে কি তুমি থাপ্পড় দিয়েছো? আবু বকর বলেন, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোশ্চিন কালেও তার থাপ্পড় দিতাম না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি আবু বকর সামনের কোনো চিন্তা করি নাই। আমি আবু বকরের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। জোরে কোন ঠিক না ঠিক? আবু বকর সইতে পারবে না, এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি? আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়, মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, পর্দার বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই পর্দাকে আজকে তারা বন্ধ করে দিতে চাই। বলেন তো, সেই নারীরা কি কোনোদিন জান্নাত পাবে নাকি? আপনারা কি মনে করেছেন তারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু? না, এরা মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে। এরা মুমিনও থাকতে পারে না, যেহেতু তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এরা হলো মুনাফিক। জোরে কোন, এরা কি? মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে এত নিচু জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামে কোনো হিন্দু যাবে না, কোনো বৌদ্ধ যাবে না। সেই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। মুনাফিক তারা যারা কালিমাও পড়েছে, ইসলামের বিরোধিতাও করেছে। এমন লোক কি আমাদের দেশে কম না বেশি? এই জন্য মুসলমান ভাইরা ও মুরব্বী ওয়াজিরা, বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, নারীকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, পুরুষকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম। সম্মান আসবে কোন জায়গা থেকে? আমার তেলাওয়াতকৃত সূরাতুন নাহলের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা নেক আমল করো, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন হতে হবে। মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষ হোক চাই নারী হোক। মিন যাকারিন আও উনসা, পুরুষ নেকি করলে সেও পাবে, নারী করলে সেও পাবে। উভয়জনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান নেকি দিয়ে দেব। পুরুষ ইবাদত করলে বেশি পাবে, নারী কম পাবে, সেটা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কথাও কোরআনে উল্লেখ করেছেন, নারীর কথাও কোরআনে উল্লেখ করেছেন। এখন এরপরেও আমাদের সমাজে কিছু নারীরা এরপরেও আল্লাহর হুকুম মানতে চায় না, বলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দান করেন নাই। যারা এই কথা বলে তারা তাদের নিজের স্বার্থ হাসিল করতে চায়, ইসলাম তারা দেখতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, আমি আপনাদের কাছে আজকে বুটবাজারি মাহফিলে প্রশ্ন করতে চাই, হিন্দুরা হিন্দুদের মেয়েদেরকে কয়ানা দিছে, এদেরকে কি জমি দেয়? দেয় না। যারা জানেন এরা জবাব দেন।
খ্রিস্টানরা তাদের মেয়েকে কয় আনা দিছে? 1 আনাও দেয় নাই। বৌদ্ধরা তাদের মেয়েদেরকে কয় আনা দিছে? 1 আনাও দেয় নাই। তাহলে মুসলমান 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 যারা, এরা যে নারীদেরকে 4 আনা দিল, ছেলেকে 8 আনা দিল, এখন তার সহ্য হয় না। জোরে কোন ঠিক না ঠিক? 1 নম্বর কথা হলো, হিন্দু দিল না, বৌদ্ধ দিল না, খ্রিস্টান দিল না, মুসলমান যেহেতু দিল, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি কোনোদিন ইজ্জত কমায় দেয় নাই, তাদেরকে কম দেওয়া হয় নাই, বেশি দিয়েছে। কেমনে বেশি দিয়েছে? আরেকটা উদাহরণ আপনাদের সামনে দেই। আপনাদের যাদের সন্তান আছে, একটা 20 বছরের সন্তান আর একটা 7 বছরের সন্তান, 2টা সন্তান যখন নানির বাড়িতে যাবে, 2 জনের হাতে কি আপনি 1 সমান টাকা দিবেন নাকি? যার বয়স 20 বছর এরে আপনি দিবেন 500 বা 1000 টাকা মনে করেন, আর যার বয়স 7 বছর তারা দিবেন কয় টাকা? 100 বা 50 টাকা। কেন? তার কোনো খরচ নেই। আর যার 20 বছর তার খরচ আছে না নাই? তার খরচ আছে। যার 20 বছর বয়স, তার বাবা তাকে বলে দেই, এই যে ছোট্ট সন্তান 7 বছর বয়সের বাচ্চাটা, ওরে আব্দুল্লাহ, 7 বছরের ভাই তোমার ওবাইদুল্লাহ, ও আব্দুল্লাহ, ওবাইদুল্লাহকে যখন তুমি নিয়ে যাবে, ওবাইদুল্লাহ কিছু খেতে চাইলে তুমি তাকে কিনে দিও। আর আমার শ্বশুর বাড়িতে, তোমার নানির বাড়িতে যে তুমি যাবে, তোমার নানির বাড়িতে 2 কেজি মিষ্টি নিয়ে যেও, 2 কেজি 1 বেড়া পান নিয়ে যেও। এই যে সমস্ত খরচ, এটাকে 7 বছরের ছেলে না 20 বছরের ছেলের? যেরকম কার? 20 বছরের ছেলের। ঠিক তেমনি ভাবে দুনিয়ার পুরুষ আর নারীরা কোনোদিন সমান হতে পারবে না। পুরুষ একদিকে চলো, নারী আরেক দিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুরুষেরা তোমরা একদিকে চলো, নারীরা আরেক দিকে চলো। আজকে নারীরা বলে আমাদেরকে কম দিয়েছে। এখন আসলে একটু দেখি, যারা পুরুষ, এদের সম্পদ শুধু সেই সম্পদ, বাপের সম্পদই থাকে না, তাদের আরো সম্পদ ক্রয় করতে হয়। এই সম্পদ দেওয়া হয় না, এটা কয়েক ছেলেকে দেওয়ার পর এই সম্পদ তার থাকে না। এরপরে পুরুষের যেই দায়িত্ব, ছেলের দায়িত্ব পুরুষের কাছে, মেয়ের দায়িত্ব পুরুষের কাছে, স্ত্রীর দায়িত্ব পুরুষের কাছে, মায়ের দায়িত্ব পুরুষের কাছে, বাপের দায়িত্ব পুরুষের কাছে। এমন দায়িত্ব কি সব দায়িত্ব মহিলার আছে নাকি? সব দায়িত্ব মহিলারা নাই। সুতরাং দায়িত্ব সব পুরুষের কাছে খরচ করবে পুরুষ। যেই সম্পদ 8 আনা পাইলো, 8 আনা পাওয়ার পরেও তার আরো লাগে, কিন্তু নারীর 4 আনা, তার ভাই দিল 4 আনা, তার স্বামী দিল 4 আনা, তার বাপে দিল 4 আনা, সব মিলায় এখন পুরুষের চাইতে নারীর কম না বেশি? এখন বেশি হয়ে গেছে। এরপরেও যারা বুঝবে না, এরপরেও যারা কোরআন মানতে চাইবে না, এরপরেও যারা নিজের স্বাধীনতা চাইবে, বোঝা গেল নিজের স্বাধীনতার জন্য তারা কথা বলে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা কথা বলতে চায়। ও দুনিয়ার মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। এই মহিলা মাদ্রাসা এই জন্যই করা হয়েছে যে মিন যাকারিন আও উনসা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ইবাদত যদি পুরুষ করে তার নেকি আছে, মহিলা করলে তার নেকি আছে। পুরুষের জন্য আল্লাহ বদলা রেখেছেন, আর নারীর জন্য আল্লাহ বদলা রেখেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পুরুষরাই কোরআন শিখবে নাকি নারীদেরও শেখার দরকার আছে? আছে না নাই? নারীদের কোরআন শিখতে হবে। আমার ভাইরা, ও মুরব্বি ওয়াজিরা, আজকের বেশিরভাগ মেয়েরা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ঠিক আছে মেনে নিলাম। প্রাথমিক 3টা বছর মাদ্রাসায় পড়ান, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ঠিক আছে, কিন্তু কোরআন যেহেতু পারে না, নামাজ যেহেতু শিখে নাই, এই জন্য সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, পুরুষরা যত নামাজি, মহিলারা কিন্তু এত নামাজি নয়। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য মহিলারও কিছু দোষ আছে, পুরুষেরও কিছু দোষ আছে না নাই? পুরুষের দোষ আছে। আপনার মেয়ে, আপনার দায়িত্ব হলো আপনার দিন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ঈমানদারেরা, কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? মুফাসসিরিন কেরামগণ সমস্ত তাফসীরের কিতাবে লিখেছে, নিজে দিন শিখতে হবে, পরিবারকে দিন শিখাতে হবে, তবেই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে। দিন নিজে শিখতে হবে, পরিবারকেও শিখাতে হবে। আজকে তো আমাদের দেশে মুরব্বীরা কোরআন শরীফ পড়তে পারে না। যেরকম ঠিক না বে ঠিক?
মুরব্বীরা যদি কোরআন শরীফ না পড়তে পারে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ দেখবে সারা জীবন নামাজ পড়ছে কিন্তু নামাজ তার এক ওয়াক্ত নামাজ হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? সেই মুরব্বী নামাজের ভিতরে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে নাই, সেই মুরব্বী কোরআন শেখে নাই। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন কয়জনের তেলাওয়াত অশুদ্ধ? শতকরা 70 জন 80 জনের তেলাওয়াত অশুদ্ধ। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের নামাজই হচ্ছে না। আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের ময়দানে আমরা কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেও দিন শিখাও, পরিবারকেও দিন শিখাও। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও দুনিয়ার উম্মতেরা, চারটা কাজের একটা কম পক্ষে করো, তোমার জন্য ক্ষমা পাওয়ার আশা আছে। কম পক্ষে তুমি কোন আলিমান আলেম হয়ে যাও, আর নয়তো আলেমের ছাত্র হয়ে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, আর যদি তাও না পারো, আও মুঈনান, মাদ্রাসাকে দান করো। মাদ্রাসা যারা পড়ায়, যারা পড়ে, এদেরকে সাহায্য করো। টাকা পয়সা লাগলে টাকা পয়সা দাও, ছাত্র লাগলে ছাত্র দাও। নিজে আলেম হতে পারো না, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, তাহলে কমপক্ষে মুহাব্বত করো। ও সাবধান, ও উম্মতেরা, ওয়ালা তাকুন খামিসান, বাইরে যেও না। ও উম্মতেরা, বাইরে যদি চলে যাও তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উসিলা দেখে দেখে জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবে। কি দেখে? উসিলা দেখে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে একজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই মাত্র জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এমন সময় সেই ব্যক্তি, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই গেটটা দিয়ে জাহান্নামে যাও, এমন সময় তাকায় দেখবে একজন আল্লাহর ওলি, যাকে দুনিয়ার ভিতর একদিন সে এক গ্লাস পানি পান করিয়েছিল। যেই মাত্র আল্লাহর ওলির চেহারা দেখবে, আল্লাহর ওলিকে ডাক দেয়া বলবে, আল্লাহর ওলি গো, দুনিয়াতে পানির জন্য ছটফট করছিলেন, সেই পানি আপনাকে আমি পান করিয়েছিলাম, নিজে পান না করে। আল্লাহর ওলি, আজকের কঠিন কিয়ামতের ময়দানে, আজকের এই বিপদের দিনে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আপনি যাবেন, কোনো বাধা নাই। আমি জাহান্নামে যাব, কিন্তু গো আল্লাহর ওলি, আপনি কি পারেন না আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করতে? অমনি ডাক দেয়া বলবেন, হ্যাঁ আমি পারবো। হে প্রভু, এই বান্দা দুনিয়াতে আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, তুমি কি পারো না তোমার রহমের সাগরে ডুব দিয়া তাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করাতে? আল্লাহ ডাক দেয়া বলবেন, রে বান্দা, ও আমার ওলি, তোমার সুপারিশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। ও বান্দারে, আমি অপেক্ষা করতেছিলাম, যেহেতু তুমি আমার বন্ধু, তুমি যেহেতু আমার ওলি, তুমি যেহেতু জান্নাতি, তোমাকে দুনিয়াতে পানি পান করিয়েছিল, এই জন্য আজকে তারে মাফ করে দিলাম। যদি এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ মাফ দিতে পারে, তাহলে মাদ্রাসা মসজিদে যদি সদকায়ে জারিয়া আমরা টাকা পয়সা দান করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করবে না? মাফ করবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহকে ভয়ও করতে হবে। আল্লাহর রহমান রহিম নাম যেমন গুরুত্বপূর্ণ নাম, আল্লাহর দয়াময় যেমন বেশি। আল্লাহ কয়, ইন্না আযাবি লাশাদীদ, আমার রহমত যেমন বড়, আমার দয়াময় যেমন বড়, আমার রহমান নাম যেমন বড়, আমার আযাব কিন্তু তেমন বড়। যার কবরের ভিতরে শান্তি ধরবে, তার শান্তির কোনো অভাব নাই। আর যার কবরের ভিতরে যার অশান্তি শুরু হয়ে যাবে, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জবান করে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে যখন বিয়ে বসলেন, মক্কার লোকেরা বলল, খাদিজা রে, তোমার তো টাকা পয়সার অভাব নাই। খাদিজার বয়স যদিও 40 ছিল, কিন্তু খাদিজার সুন্দরী ছিল কোন সুবহানাল্লাহ। খাদিজার সুন্দরের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধু চেহারা নয়, ধনীর দিক দিয়ে ওই সময় আরবের একজন শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজাতুল কুবরা। আরবের লোকেরা ডাকতে আবার, খাদিজা রে, মুহাম্মদের কাছে কে বলছে তোমার বিয়ে বসতে? মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, তোমার কে বলছে বিয়া করতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, মক্কার কাফিররা, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর কি কমতি আছে? আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে আমার স্বামী কেমন? বলে, তোমার স্বামী চরিত্রের দিক দিয়ে সুন্দর, আমার স্বামী চেহারার দিক দিয়েও কেমন? বলল, তোমার স্বামীর এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা তেমন পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খাদিজাতুল কুবরা ডেকে বলে, ও মক্কার লোকেরা, আমার স্বামীর বংশ কেমন? বলে, কুরাইশদের বংশ, সেই বংশ তো বড় সম্মানী বংশ, বড় দামি বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, মক্কার লোকেরা, তাহলে বলো আমার নবী, আমার স্বামী তাহলে কোন দিক দিয়া কম আছে? আমার স্বামী টাকার দিক দিয়া কম আছে? বলল, হ্যাঁ, টাকার দিক কম আছে। খাদিজাতুল কুবরা ডেকে বলে, এই মুহূর্তে আমার সম্পত্তি আমার স্বামীর নামে আমি লিখে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে এত ভালোবাসেন, আল্লাহ ডাক দেয়া কইব, নবীজি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমি আল্লাহ নিজে সালাম পৌঁছে দিলাম। আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সাহাবীকে সালাম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকেও সালাম দিয়েছেন, নবীর স্ত্রীকেও সালাম দিয়েছেন। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নারীর সম্মান কম দিছে না বেশি দিছে। শুধু তাই না, নবীজি বলেন, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। কার পদতলে? মায়ের পদতলে তোমাদের জান্নাত। সেই মাকে তোমরা ভালোবাসো, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মাই তোমাদের জন্য জান্নাত, বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম। একটা সময় ছিল সেই নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কেউ সইতে পারবে না এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি? আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়, মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, পর্দার বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই পর্দাকে আজকে মানুষ, সেই পর্দাকে আজকে তারা বন্ধ করে দিতে চাই। বলেন তো, সেই নারীরা কি কোনোদিন জান্নাত পাবে নাকি? আপনারা কি মনে করেছেন তারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু? না, এরা মুসলমান। মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে। এরা মুমিনও থাকতে পারে না, যেহেতু তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এরা হলো মুনাফিক। জোরে কোন? এরা কি? মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
এত নিচু জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামে কোনো হিন্দু যাবে না, কোনো বৌদ্ধ যাবে না। সেই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। মুনাফিক তারা যারা কালিমাও পড়েছে, ইসলামের বিরোধিতাও করেছে। এমন লোক কি আমাদের দেশে কম না বেশি? আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার পুরুষ আর নারীরা কোনোদিন সমান হতে পারবে না। পুরুষ একদিকে চলো, নারী আরেকদিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুরুষেরা তোমরা একদিকে চলো, নারীরা আরেকদিকে চলো। আজকে নারীরা বলে আমাদেরকে কম দিয়ে। ও মুরব্বী ওয়াজিরা, আজকের বেশিরভাগ মেয়েরা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ঠিক আছে মেনে নিলাম। প্রাথমিক 3টা বছর মাদ্রাসায় পড়ান, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ঠিক আছে, কিন্তু কোরআন যেহেতু পারে না, নামাজ যেহেতু শিখে নাই, এই জন্য সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, পুরুষরা যত নামাজি, মহিলারা কিন্তু এত নামাজি নয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মহিলারও কিছু দোষ আছে, পুরুষেরও কিছু দোষ আছে না নাই? পুরুষের দোষ আছে। আপনার মেয়ে, আপনার দায়িত্ব হলো আপনার দিন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ঈমানদারেরা, কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? মুফাসসির কেরামগণ সমস্ত তাফসীরের কিতাবে লিখেছে, নিজে দিন শিখতে হবে, পরিবারকে দিন শিখাতে হবে, তবে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে। দিন নিজে শিখতে হবে, পরিবারকেও শিখাতে হবে। আজকে তো আমাদের দেশে মুরব্বীরা কোরআন শরীফ পড়তে পারে না। যেরকম ঠিক না বেঠিক? মুরব্বীরা যদি কোরআন শরীফ না পড়তে পারে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ দেখবে সারা জীবন নামাজ পড়ছে, কিন্তু নামাজ তার এক ওয়াক্ত নামাজ হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? সেই মুরব্বী নামাজের ভিতরে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে নাই, সেই মুরব্বী কোরআন শেখে নাই। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন কয়জনের তেলাওয়াত অশুদ্ধ? শতকরা 70 জন 80 জনের তেলাওয়াত অশুদ্ধ। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের নামাজই হচ্ছে না। আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের ময়দানে আমরা কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেও দিন শিখো, পরিবারকেও দিন শিখাও। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও দুনিয়ার উম্মতেরা, 4টা কাজের একটা কম পক্ষে করো, তোমার জন্য ক্ষমা পাওয়ার আশা আছে। কম পক্ষে তুমি কোন আলিমান, আলেম হয়ে যাও, আর নয়তো আলেমের ছাত্র হয়ে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, আর যদি তাও না পারো, আও মুঈনান, মাদ্রাসাকে দান করো। মাদ্রাসা যারা পড়ায়, যারা পড়ে, এদেরকে সাহায্য করো। টাকা পয়সা লাগলে টাকা পয়সা দাও, ছাত্র লাগলে ছাত্র দাও। নিজে আলেম হতে পারো না, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, তাহলে কমপক্ষে মুহাব্বত করো। ও সাবধান, ও উম্মতেরা, ওয়ালা তাকুন খামিসান, বাইরে যেও না। ও উম্মতেরা, বাইরে যদি চলে যাও, তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উসিলা দেখে দেখে জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবে। কি দেখে? উসিলা দেখে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে একজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই মাত্র জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এমন সময় সেই ব্যক্তি
যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই গেটটা দিয়ে জাহান্নামে যাও, এমন সময় তাকায় দেখবে একজন আল্লাহর ওলি, যাকে দুনিয়ার ভিতর একদিন সে এক গ্লাস পানি পান করিয়েছিল। যেই মাত্র আল্লাহর ওলির চেহারা দেখবে, আল্লাহর ওলিকে ডাক দেয়া বলবে, আল্লাহর ওলি গো, দুনিয়াতে পানির জন্য ছটফট করছিলেন, সেই পানি আপনাকে আমি পান করিয়েছিলাম, নিজে পান না করে। আল্লাহর ওলি আজকের কঠিন কিয়ামতের ময়দানে, আজকের এই বিপদের দিনে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আপনি যাবেন, কোনো বাধা নাই। আমি জাহান্নামে যাব, কিন্তু আল্লাহর ওলি আপনি কি পারেন না আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করতে? অমনি ডাক দেয়া বলবেন, হ্যাঁ আমি পারবো। হে প্রভু, এই বান্দা দুনিয়াতে আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, তুমি কি পারো না তোমার রহমের সাগরে ডুব দিয়া তাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করাতে? আল্লাহ ডাক দেয়া বলবেন, রে বান্দা, ও আমার ওলি, তোমার সুপারিশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ অপেক্ষা করতেছি না। ও বান্দারে, আমি অপেক্ষা করতেছিলাম, যেহেতু তুমি আমার বন্ধু, তুমি যেহেতু আমার ওলি, তুমি যেহেতু জান্নাতি, তোমাকে দুনিয়াতে পানি পান করিয়েছিল, এই জন্য আজকে তারে মাফ করে দিলাম। যদি এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ মাফ দিতে পারে, তাহলে মাদ্রাসা মসজিদে যদি সদকায়ে জারিয়া আমরা টাকা পয়সা দান করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করবে না? মাফ করবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর রহমান রহিম নাম যেমন গুরুত্বপূর্ণ নাম, আল্লাহর দয়াময় যেমন বেশি। আল্লাহ কয়, ইন্না আযাবি লাশাদীদ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। বাংলাদেশ 95% মুসলমানের দেশে, এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে যে বাতিল ছিল হবে, যদি কোন ঠিক না দেখে। আমার দেশ বাংলাদেশ, এদেশ 95% মুসলমানের দেশ। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন। ইহুদি আলেম চিন্তা করলো, কার কাছে আমি বিচার নিয়ে যাব? এই মুহূর্তে আল্লাহর নবীর পরে, বিশ্ব নবীর পরে সেকেন্ড ম্যান হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বিচার তো নবী ছাড়া কেউ করবে না। নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে হাঁটি হাঁটি পা পা করে বিচার নিয়ে যখন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এত নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আবু বকরের ব্যাপারে বলতেছেন, ও ইহুদি, আবু বকর কি তোমাকে থাপ্পড় দিয়েছে? বলে, হ্যাঁ আবু বকর সিদ্দিক তো আমাকে থাপ্পড় দিয়েছে। নবীজি বললেন, আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দিবে কেমনে? আমার তো মনে হয় ওমর তোমাকে থাপ্পড় দিয়েছে, কাজ তো ওমর ছাড়া কেউ করতে পারে না। অর্থাৎ নবীজি বিশ্বাস করতে পারে না আবু বকর সিদ্দিকের মতো এত নরম দিলওয়ালা মানুষ এত জোরে থাপ্পড় দিতে পারে তাকে। আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দেবে কেমনে? মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে। যেই মাত্র আল্লাহ নবী কথা বলেছেন, এমনি আল্লাহর নবীর দরবার আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, রে আবু বকর, তুমি কি তারে থাপ্পড় দিয়েছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, বাস্তবে কি তুমি থাপ্পড় দিয়েছো? আবু বকর বলেন, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোশ্চিন কালেও তার থাপ্পড় দিতাম না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আল্লাহর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি আবু বকর সামনের কোনো চিন্তা করি নাই। আমি আবু বকরের দিলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। জোরে কোন ঠিক না ঠিক? আবু বকর সইতে পারবে না, এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি? আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়, মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাই, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি তো এক মাস হলো মাত্র আমি প্যারা নবী কলিজার টুকরা বিশ্ব নবী রওজা আজহারে সালাম দিয়ে এসেছি। এই তো এক মাস হলো, কই 10,000 সাহাবায়ে কেরামের কবর আমি জিয়ারত করে এসেছি, ওখানে তো কোনো চিহ্ন মাত্র নাই। আমি জিজ্ঞাসা করলাম যে কোনটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর, কোনটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর? বলল যে হুজুর এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, চলে যান, যার কবরই হোক আপনি জিয়ারত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আজহা যারা হাদিস সাহেব দিয়েছেন, একদিকে প্রবেশ করতে হয়, আরেক দিক দিয়ে বের হতে হয়। তো আমরা প্রবেশ করলাম, তাজ্জুদ আমাদের সময় ঢুকলাম, তখন একটু মানুষের ভিড় কম থাকে, তো তখন আমরা ঢুকলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতেছি, আসতেছি। তো অতিমধ্যে দেখলাম কিছু মানুষ ওখানে দাঁড়ায় মানে দোয়া করতে চাচ্ছে, অথবা সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়ার জন্য চেষ্টা করতেছে। এমনি পুলিশ ওখানে দাঁড়ায় আছে, নিষেধ করতেছে এখানে দাঁড়ানো যাবে না, নবীর কাছে চাওয়ার কোনো সিস্টেম নাই, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলতে চাই, পৃথিবীতে যত পীর আছে সবার বড় পীর আমার নবী। কথা ঠিক না বেঠিক? আমার নবীর চেয়ে বড় পীর কেউ আছে? সাহাবায়ে কেরাম হলো এরপরে সিরিয়াল হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের হচ্ছে এরপরে সিরিয়াল। তাহলে ওনাদের চেয়ে সাহাবায়ে কেরামদের চেয়ে বড় পীর বর্তমানে আছে। তাহলে এত বড় পীর আমার নবী, আমার নবীর কবরে যাওয়া গিয়ে ওখানে যাওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে মাজারে গিয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এই জন্য মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কবরে গিয়ে পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ শিরক। অনেকে এরকম চিন্তা করতে পারেন যে আল্লাহর ওলির কাছে চাইলে মনে হয় আল্লাহর ওলি দিতে পারে। কেমনে আল্লাহ ওলি দেবে? আল্লাহর ওলি যদি যাওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলি নিজের হায়াতেই তো আল্লাহর ওলি বানাইতে পারলো না। ও মুসলমান, ভালো করে বলছেন, এই ব্যক্তিটা যে ব্যক্তিটা কবরে চলে গেল, অবশ্যই মানলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, জাফর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। এরপরেও বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশে অনেক ওলি ছিল, কিন্তু এদেরকে কবর দেওয়া হলে, ওনাদেরকে কবরে দেওয়া হলে এই কবরে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আর বাস্তবে এমনটাই, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এত আমল আমারও হয় নাই, আপনাদেরও হয় নাই। পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। বান্দা বান্দীরা রে, গুনাহ তোমরা করিও না, গুনাহ করো না। কিন্তু আরেকটা কথা, মানুষ তো গুনাহ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তা চাইলে ক্ষমা করে দিবেন। এমনকি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উসিলা ধরে ধরে একজনকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একজনের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে,
তাহলে নিয়ে যাও জাহান্নামের পথে, জান্নাতের পথ এদিকে নিয়ে যাও। যেমনি নিয়ে যাবে এমন একটা পথ আল্লাহ দেখায় দেবে, ওই পথ দিয়ে নিয়ে যাও যেই পথে আমার একজন করি আছে, যে আল্লাহ করিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাত পাইছে, যেই মাত্র জান্নাতের টিকিট পেয়েছে, আল্লাহর বড় খুশি, আমি তো জান্নাতে যাব। কিন্তু আল্লাহ যেই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যেতে বললেন, যেই মাত্র এই বান্দাটা জাহান্নামের দিকে যায়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমোরিতে একটা চিত্র তুলে ধরলেন। কি চিত্র? এই দুনিয়াতে কে কত কিছু করলো, কত কত মানুষের সন্তান হলো, কত মানুষের ভাই হলো, বোন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কঠিন কিয়ামতের ময়দানে ভাই বলবেন আমার ভাই আমি চিনি না, ডাক দিবেন ও ভাই তুমি না আমার ভাই, তুমি কি আমার চিনো না? বলবে কিসের ভাই? আমি এক বাপের এক পোলা। কয় বাপের কয় পোলা? এক বাপের এক পোলা। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ও এত কাছে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন যেই মা বাবার কথা কয়েকবার কোরআন শরীফে বলেছেন যে ও পৃথিবীর মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার চূড়ান্ত ফয়সালা হলো যে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন পিতা মাতার খেদমত করো। কার খেদমত? পিতা মাতার খেদমত করতে বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলে ও মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা আর তোমার মা তোমার জন্য তারা জান্নাত, তোমার বাবা আর তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। হে উম্মতেরা, তোমার বাবা আর মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কারণ হলো বাবা আর মার যদি তোমরা কষ্ট দাও আর বাবা মা যদি তোমাদের উপর বদদুয়া দেয়, এই বদদুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন খালি ফিরে দেয় না। আল্লাহ নবী বলেছেন এর মধ্যে এক নম্বরে হলো সন্তানের জন্য বাবা মা দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। এইজন্য দোয়া চাইতে হলে হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। দোয়া চাইতে হলে আল্লাহর ওলির কাছে যাওয়ার আগে নিজের মায়ের কাছে যান, নিজের বাবার কাছে যান, গিয়া বলেন মা গো, ও মা জীবনে ভুল করেছি, বেয়াদবি করেছি, আর করতে চাই না। যদি ভুল করে থাকেন, বেয়াদবি করে থাকেন, মায়ের পা দুইটা ধরে ক্ষমা চান আর বলেন মা আমার জন্য তুমি দোয়া করো, মা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলবে। ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, এই যে একটা শিক্ষা, এই যে আমি আপনাদের সামনে বলতেছি মা আর বাবার খেদমত করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমরা শিখাইছি। কোন জায়গা থেকে শিখলাম? কোরআন। কোন জায়গা থেকে শিখলাম? আল কোরআন থেকে শিখলাম। এই যে আল কোরআন থেকে শিখলাম, এই জন্য তো পিতা মাতার সাথে একটা বড় কথা বললেও ভয় লাগে, ডর করে। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তান যখন বিয়ে করে তখন দেখবেন স্ত্রী নিয়ে মহাসুখে থাকে, মায়ের খবর নাই, না আসে না নাই। যুবক ভাইরা, তোমার স্ত্রীকে মায়ের চাইতে বড় আপন বানায়ও না। তুমি জানো না মা যে কত কষ্ট করে। একজন মায়ের যখন সন্তান হয়, একটা মা একটা মানুষ 46 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট হয় যখন একটা সন্তান মা প্রসব করে। তখন মা চিন্তা করে আর জীবনে স্বামীর সংসার করব না, আর জীবনে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু যেমনি এই সন্তানটা 1 বছর হয়, 2 বছর হয়, কয়েকদিন পরে যখন মাকে মা বইনা ডাক দেয়, মায়ের আত্মা এত ঠান্ডা হয়ে যায়, তখন মা ওই যে বেদনা হয়েছিল, দুঃখ বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন এই মা আবার সন্তান নিতে পারে। এমনি করে একটা মা 20 জন 25 জন পর্যন্ত সন্তান নেই, বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ের মুরব্বি ওজন সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার খেদমত করবে। সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। ও মুরব্বি ওয়াজিরা,
আমার রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, টাকা পয়সা আমাকে দিবে, এই চিন্তা আপনার করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাইলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের রিজিকের চিন্তা করার দরকার নাই, রিজিকের চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও পৃথিবীর মানুষ, একটা গাছের পাতা আছে ঝরবে, একটা গাছের পাতা শুকাবে, এরপরে ঝরে পড়ে যাবে, এটা আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। ও পৃথিবীর মানুষ, রিজিকের চিন্তা তোমার করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব। রিজিকের মালিক মানুষ না আল্লাহ। জোরে কোন কে? এটা আমরা বিশ্বাস করি। তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে সুদ খাইলে কি বেশি খাইয়া যেতে পারবো? জোরে কোন? সুদ আর ঘুষ খাইলে কি 10 টাকা বেশি খাইয়ার পরে মরবো নাকি? ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি আমাদেরকে সুদ আর ঘুষ শিক্ষা দেন নাই। মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাজ করে খাও, কিন্তু সুদ আর ঘুষ খাও না, হারাম খাও না। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন আল্লাহর নবী আমাদেরকে আদর্শ কিভাবে শিক্ষা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দীরা রে, আমার তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ দেখতে হলে নবী কি করেছে দেখো। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখে খাবার নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। এরপরে আল্লাহর ইবাদত বন্ধ ছিল না। কোন সুবহানাল্লাহ। আমাদের একটু অবাক করে, তখন অনেকে এমন কথাও বলে যে আমারে আল্লাহ পাক দেখলো আর কেউ দেখলো না। কথা ঠিক না বেঠিক? এই হলো আমাদের ৯৫% মুসলমানের দেশে, এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে হবে। যদি কোন ঠিক না বেঠিক? আমার দেশ বাংলাদেশ, এদেশ ৯৫% মুসলমানের দেশ। হিন্দু থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান বসবাস করবে, সবাই থাকবে কোনো বাধা নাই। কিন্তু আমাদের আল্লাহর রাসূলের বিধান নিয়ে কেউ যদি কটূক্তি করতে চায়, আমরা কি ছেড়ে দেব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি নরম ছিলেন না গরম ছিলেন? সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে প্রশংসা করতেছিলেন। হাদিস শরীফের ভিতরে যেটা আমরা খুতবাতে পড়ি, আপনারা খুতবাতে শুনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আমরা পড়ি, আপনারা শুনেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে নবীজি বললেন আবু বকর সিদ্দিক নরম ছিল। কি ছিল? নরম ছিল। এত নরম আমরা কেউ না। এতটা নরম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি গেলেন ইহুদির পাঠশালাতে। সেখানে যাওয়ার পরে আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, বাস্তবে কি তুমি থাপ্পড় দিয়েছো? আবু বকর বলেন, নবীজি আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোশ্চিন কালেও তার থাপ্পড় দিতাম না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি আবু বকর সামনের কোনো চিন্তা করি নাই। আমি আবু বকরের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। জোরে কোন ঠিক না বেঠিক? আবু বকর সইতে পারবে না। এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি?
আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়, মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, পর্দার বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই পর্দাকে আজকে মানুষ, সেই পর্দাকে আজকে তারা বন্ধ করে দিতে চায়। বলেন তো সেই নারীরা কি কোনোদিন জান্নাত পাবে নাকি? আপনারা কি মনে করেছেন তারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু? না, এরা মুসলমান। মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে। এরা মুমিনও থাকতে পারে না, যেহেতু তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এরা হলো মুনাফিক। জোরে কোন এরা কি? মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে এত নিচু জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামে কোনো হিন্দু যাবে না, কোনো বৌদ্ধ যাবে না। সেই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। মুনাফিক তারা যারা কালিমাও পড়েছে, ইসলামের বিরোধিতাও করেছে। এমন লোক কি আমাদের দেশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে যখন বিয়ে বসলেন, মক্কার লোকেরা বলল, খাদিজা রে, তোমার তো টাকা পয়সার অভাব নাই। খাদিজার বয়স যদিও 40 ছিল, কিন্তু খাদিজার সুন্দরী ছিল। কোন সুবহানাল্লাহ! খাদিজার সুন্দরের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধু চেহারা নয়, ধনীর দিক দিয়েও ওই সময় আরবের একজন শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজাতুল কুবরা। আরবের লোকেরা ডাকতে আবার, খাদিজা রে, মুহাম্মদের কাছে কে বলছে তোমার বিয়ে বসতে? মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, তোমার কে বলছে বিয়া করতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, মক্কার কাফিররা, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর কি কমতি আছে? আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে আমার স্বামী কেমন? বলে, তোমার স্বামী চরিত্রের দিক দিয়েও সুন্দর, আমার স্বামী চেহারার দিক দিয়েও কেমন? বলল, তোমার স্বামীর এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা তেমন পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খাদিজাতুল কুবরা ডেকে বলে, ও মক্কার লোকেরা, আমার স্বামীর বংশ কেমন? বলে, কুরাইশদের বংশ। সেই বংশটা বড় সম্মানী বংশ, বড় দামি বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, মক্কার লোকেরা, তাহলে বলো আমার নবী, আমার স্বামী তাহলে কোন দিক দিয়া কম আছে? আমার স্বামী টাকার দিক দিয়া কম আছে? বলল, হ্যাঁ, টাকার দিক কম আছে। খাদিজাতুল কুবরা ডেকে বলে, এই মুহূর্তে আমার সম্পত্তি আমার স্বামীর নামে আমি লিখে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে এত ভালোবাসেন, আল্লাহ ডাক দেয়া কইব, নবীজি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমি আল্লাহ নিজে সালাম পৌঁছে দিলাম। আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সাহাবীকে সালাম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকেও সালাম দিয়েছেন, নবীর স্ত্রীকেও সালাম দিয়েছেন। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নারীর সম্মান কম দিছে না বেশি দিছে। শুধু তাই না, নবীজি বলেন, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। কার পদতলে? মায়ের পদতলে তোমাদের জান্নাত। সেই মাকে তোমরা ভালোবাসো। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমাদের জন্য জান্নাত, বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম। একটা সময় ছিল সেই নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কেউ সইতে পারবে না, এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি? আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়,
মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী, ওয়াজিরা, পর্দার বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই পর্দাকে আজকে মানুষ, সেই পর্দাকে আজকে তারা বন্ধ করে দিতে চাই। বলেন তো সেই নারীরা কি কোনোদিন জান্নাত পাবে নাকি? আপনারা কি মনে করেছেন তারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু? না, এরা মুসলমান। মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে। এরা মুমিনও থাকতে পারে না, যেহেতু তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এরা হলো মুনাফিক। জোরে কোন এরা কি? মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে এত নিচু জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামে কোনো হিন্দু যাবে না, কোনো বৌদ্ধ যাবে না। সেই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। মুনাফিক তারা যারা কালিমাও পড়েছে, ইসলামের বিরোধিতাও করেছে। এমন লোক কি আমাদের দেশে কম না বেশি? আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার পুরুষ আর নারীরা কোনোদিন সমান হতে পারবে না। পুরুষ একদিকে চলো, নারী আরেক দিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুরুষেরা তোমরা একদিকে চলো, নারীরা আরেক দিকে চলো। আজকে নারীরা বলে আমাদেরকে কম দিয়ে। ও মুরব্বী, ওয়াজিরা, আজকের বেশিরভাগ মেয়েরা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়, ঠিক আছে, মেনে নিলাম। প্রাথমিক 3টা বছর মাদ্রাসায় পড়ান, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়, ঠিক আছে, কিন্তু কোরআন যেহেতু পারে না, নামাজ যেহেতু শিখে নাই, এই জন্য সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, পুরুষরা যত নামাজি, মহিলারা কিন্তু এত নামাজি নয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মহিলারও কিছু দোষ আছে, পুরুষেরও কিছু দোষ আছে না নাই? পুরুষের দোষ আছে। আপনার মেয়ে, আপনার দায়িত্ব হলো আপনার দিন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ঈমানদারেরা, কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? মুফাসসিরিন কেরামগণ সমস্ত তাফসীরের কিতাবে লিখেছে, নিজে দিন শিখতে হবে, পরিবারকে দিন শিখাতে হবে, তবে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে। দিন নিজে শিখতে হবে, পরিবারকেও শিখাতে হবে। আজকে তো আমাদের দেশে মুরব্বীরা কোরআন শরীফ পড়তে পারে না। যেরকম ঠিক না বেঠিক? মুরব্বীরা যদি কোরআন শরীফ না পড়তে পারে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ দেখবে সারা জীবন নামাজ পড়ছে, কিন্তু নামাজ তার এক ওয়াক্ত নামাজ হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? সেই মুরব্বী নামাজের ভিতরে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে নাই, সেই মুরব্বী কোরআন শেখে নাই। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন কয়জনের তেলাওয়াত অশুদ্ধ? শতকরা 70 জন 80 জনের তেলাওয়াত অশুদ্ধ। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের নামাজই হচ্ছে না। আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের ময়দানে আমরা কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেও দিন শিখো, পরিবারকেও দিন শিখাও। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও দুনিয়ার উম্মতেরা, 4টা কাজের একটা কম পক্ষে করো, তোমার জন্য ক্ষমা পাওয়ার আশা আছে। কম পক্ষে তুমি কোন আলিমান আলিম হয়ে যাও, আর নয়তো আলিমের ছাত্র হয়ে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, আর যদি তাও না পারো, আও মুঈনান, মাদ্রাসাকে দান করো। মাদ্রাসা যারা পড়ায়, যারা পড়ে, এদেরকে সাহায্য করো। টাকা পয়সা লাগলে টাকা পয়সা দাও, ছাত্র লাগলে ছাত্র দাও। নিজে আলেম হতে পারো না, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, তাহলে কম
হাসান বাইরে যেও না। ও উম্মতেরা, বাইরে যদি চলে যাও তাহলে ফাতাহা লিখ তুমি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উসিলা দেখে দেখে জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবে। কি দেখে? উসিলা দেখে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে একজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই মাত্র জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এমন সময় সেই ব্যক্তি, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই গেটটা দিয়ে জাহান্নামে যাও, এমন সময় তাকায় দেখবে একজন আল্লাহর ওলি, যাকে দুনিয়ার ভিতর একদিন সে এক গ্লাস পানি পান করিয়েছিল। যেই মাত্র আল্লাহর ওলির চেহারা দেখবে, আল্লাহর ওলিকে ডাক দেয়া বলবে, আল্লাহর ওলি গো, দুনিয়াতে পানির জন্য ছটফট করছিলেন, সেই পানি আপনাকে আমি পান করিয়েছিলাম, নিজে পান না করে। আল্লাহর ওলি আজকের কঠিন কিয়ামতের ময়দানে, আজকের এই বিপদের দিনে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আপনি যাবেন, কোনো বাধা নাই। আমি জাহান্নামে যাব, কিন্তু আল্লাহর ওলি আপনি কি পারেন না আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করতে? অমনি ডাক দেয়া বলবেন, হ্যাঁ আমি পারবো। হে প্রভু, এই বান্দা দুনিয়াতে আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, তুমি কি পারো না তোমার রহমের সাগরে ডুব দিয়া তাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করাতে? আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, ও আমার ওলি, তোমার সুপারিশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ অপেক্ষা করতেছি না। ও বান্দারে, আমি অপেক্ষা করতেছিলাম, যেহেতু তুমি আমার বন্ধু, তুমি যেহেতু আমার ওলি, তুমি যেহেতু জান্নাতি, তোমাকে দুনিয়াতে পানি পান করিয়েছিল, এই জন্য আজকে তারে মাফ করে দিলাম। যদি এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ মাফ দিতে পারে, তাহলে মাদ্রাসা মসজিদে যদি সদকায়ে জারিয়া আমরা টাকা পয়সা দান করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করবে না? মাফ করবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর রহমান রহিম নাম যেমন গুরুত্বপূর্ণ নাম, আল্লাহর দয়াময় যেমন বেশি। আল্লাহ কয়, ইন্না আযাবি লাশাদীদ। ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশ
খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বগুড়া জেলার অন্তর্গত খামারকান্দি গোবর্ধনপুর ইউনিট ক্লাবের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন দুলু সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার এবং জনাব মোহাম্মদ উসমান গনি মাস্টার, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। গতকালকে বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারাকাতুহুম সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ। গতকাল আজকে যারা বয়ান করেছেন, বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন উলামায়ে কেরামগণ, আমার কলেজের টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার চাচা আমাকে বলেছে, হয়তো তুমি নবীর কাছে থাকবে আর নয়তো তুমি বাড়িতে থাকবে। আমাদের জমি জমা যদি নিতে হয় তাহলে নবীর কাছ থেকে বের হয়ে আসতে হবে। আমি এক বাক্যে বললাম, এরকম বাড়ি ঘর কেন, তাম পৃথিবী যদি বলো ছাড়তে হবে, তাম পৃথিবী ছাড়তে পারি, তথাপি আল্লাহ নবী বিশ্ব নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারি না। আমি আব্দুল্লাহ যেই মাত্র এই ঘোষণা দিলাম, তখন আমাকে বলা হলো, এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমার পায়ে লুঙ্গি পরা, গায়ে চাদর পরা। আমি চাদর যখন নিয়ে চলে আসি, আমাকে বললো চাদরটা খুলে দিয়ে দাও। আমি আব্দুল্লাহ বললাম, চাদরটাও গায়ের কাপড়টাও আমি আব্দুল্লাহ খুলে দিলাম। আমি আব্দুল্লাহ, আমি যখন নবী যে আপনার কাছে আসবো, তখন আমার পরনে ছিল একটা লুঙ্গি। আমাকে বলা হলো, তোমার লুঙ্গিটাও খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট কি মানুষকে দেয় নাকি? একটা লুঙ্গি পর্যন্ত আমার কাছ থেকে খুলে রেখে দিতে চাই ইসলাম গ্রহণ করার জন্য। ওগো আল্লাহর রাসূল, আপনি দেখেন আমি যে কাপড় পরে আসছি, আমার পুরো কাপড়টাও শরীরে নাই। আল্লাহর রাসূল তাকে দেখে, এমন একটা কাপড় যে কাপড়টা লজ্জাস্থান ভালো করে ঢেকে রাখা যায় না। লজ্জাস্থান ঢেকে রাখলে সতরটা ভালো করে, হাঁটুটা ঢেকে রাখা যায় না। হাঁটুটা যদি আবার ঢাকতে চাই, লজ্জাস্থান ঢেকে রাখা যায় না। এত কষ্ট আব্দুল্লাহ কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আগেই তো এসেছি, আপনি ঘরের মধ্যে ছিলেন, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য এতক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করেছি। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, ওই চাঁদ যত সুন্দর, চাঁদের ভিতরে যদিও দাগ থাকে, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না, চরিত্রের ভিতরেও কোনো কলঙ্ক ছিল না। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা দেখে আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবার ছেড়ে দিয়েছে। আমাকে যখন বলা হলো লুঙ্গিটাও তুমি খুলে দাও, আমি বললাম, চাচা গো, লুঙ্গিটা দিয়ে দিলে কি হয় না? আমার চাচা বলল, লুঙ্গিটা দিয়ে দিলে, লুঙ্গিটা যদি রেখে দিতে চাও, এত ইসলাম কেন মানতে চাও? ইসলাম বাদ দিয়া লুঙ্গি দিয়ে দাও। আমার কাছ থেকে লুঙ্গিটা খুলে রেখে দাও। ও যুবক, আপনিও তো একজন যুবক, আজকে যদি আপনার গায়ে থেকে কেউ লুঙ্গিটা খুলে দিতে চায়, আপনার কেমন লাগবে? আপনাকে যদি এলাকার ভিতরে উলঙ্গ করে দেওয়া হয়, আজকে খামারকান্দি এলাকায় যদি আপনাকে উলঙ্গ করে দেওয়া হয়, বগুড়ার কোন যুবককে, ওই যুবক কি ঠান্ডা মাথায় থাকতে পারবে না? মাথাটা গরম হয়ে যাবে। যখন মাথা ঠান্ডা থাকবে না, মাথা গরম হবে, মাথাটা গরম হয়ে যাবে। কারণ সব কিছু দিয়ে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি, লুঙ্গিটাও যদি দিয়ে দিতে হয়,
আমি কি বাড়ির সন্তান নয়, আমি কি বাড়ি থেকে কিছুই পাবো না। কিন্তু আব্দুল্লাহর কাছ থেকে যখন জোর করে লুঙ্গিটা করে রাখা হলো, আব্দুল্লাহ লুঙ্গিটাও যখন রেখে দিল, মায়ের কাছে গেল, মা গো আমি উলঙ্গ হয়ে গেছি, আমাকে এক টুকরো কাপড় দাও। এক টুকরো ছোট্ট কাপড় বই নবীর কাছে গেল। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে আমার ঘরে আয় আয় আয়। আল্লাহর নবী তারে ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই নাও আমার পক্ষ থেকে 2টা জামা আমি তোমার উপহার দিলাম। নবীর জামার দাম আছে না নাই? এবার নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে এত কষ্ট বুঝি তুমি ইসলামের জন্য করেছো, এত কষ্ট বুঝি তুমি আল্লাহর রাসূলের জন্য করেছো? আসলে তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যারা হবে নিজের জীবনের চাইতে বেশি, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের বাপের চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন তাম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসবে। কথা ঠিক না বেঠিক? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে এত কষ্ট তুমি আমার জন্য করলে, বাড়ি ছেড়ে দিলে, ঘর ছেড়ে দিলে, জমি ছেড়ে দিলে, কাপড়টাও পর্যন্ত পরে আসতে পারলে না। আব্দুল্লাহ আমি নবীর কাছে তুমি বলো, তোমার কি মনের কোনো বাসনা, তোমার মনের কোনো নেক আশা আছে কিনা? আব্দুল্লাহ দেখেন কি বলে, আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন চাহিদা যদি আমার থাকতো, ইসলাম ধর্মে আশা রাখতো না, আমি আমার ধর্মে থেকে আমি সব কিছু আদায় করে নিতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা আশার কথা বলতে চাই, একটা অনুরোধ করতে চাই। সেই আশাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য আপনি দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন, আপনি তো বলেছেন শহীদ যারা হয় তাদের মৃত্যুর কষ্ট হয় না। আর কতদিন বাঁচবো? মরতে তো হবেই, আজ নয় কাল মরতে একদিন হবেই। আজকে হলেও মরবো, আর নয়তো কালকে মরবো। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে। কোন সুবহানাল্লাহ। একটা সামার আমি যেন শহীদ হয়ে যেতে পারি। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ চলে গেল, যুদ্ধটা হলো না। আবার যখন ফিরে আসবে, পথিমধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহর রাস্তায়। এখন আমরা কোথায় আছি? আল্লাহর রাস্তায়। এখন কোথায় আছি আমরা? আল্লাহর রাস্তায় আছি। মাহফিল আসছে আল্লাহর রাস্তায়। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দাও, আব্দুল্লাহর কাফন পরাও, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। কোন সুবহানাল্লাহ।
আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা পড়ায়া এবার নবীজিও হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও হাঁটতেছেন। নবীর হাঁটতেছেন, নবীও হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও আব্দুল্লাহর লাশটা নিয়ে হাঁটতেছেন। কবরের সামনে যেই মাত্র সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী নামার আগে আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর কবরে নামলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজেই তার কবরে নামলেন। আল্লাহর নবী বললেন, এভাবে দুইটা হাত বাড়ায় দিয়েছে, সাহাবীরা রে দাও না আমার হাতে আব্দুল্লাহর লাশটা দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে কুলের মধ্যে নিয়ে কবরে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, প্রভু গো আব্দুল্লাহ দ্বীনের জন্য কত কষ্ট করলো। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামরা কবরের পাশে গোড়াগড়ি করতেছিলেন আর কাঁদতেছিলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। যেখানে নবী বলতেছেন, আল্লাহ আমি রাসূল খুশি, আব্দুল্লাহর প্রতি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই যে দেখেন সাহাবায়ে কেরামদের শহীদ হওয়ার এত তামান্না ছিল, কারণ বাস্তবে তারা ইসলাম শুধু তারা মুখে মুখে তাদের ইসলাম ছিল না, ইসলাম ছিল অন্তরে। ইসলাম কোথায় ছিল? ইসলাম ছিল অন্তরে। জবান আর অন্তর এক হওয়া লাগবে। জবান অন্তর যদি এক না হয়, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ যারা করে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত যারা করে, এই তিন ধরনের কাজ যারা করে, এটাকে কি বলছে নবী? কি বলছে? এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মিরামাইয়ের বাড়ি শীতলক্ষা নদীর এক ছেলের বাড়ি, দুজন প্রেম করে, বাপ কয়ে দিছে সাবধান, নদী ওই মেয়ের সাথে প্রেম করবি না, যদি দেখছি অবৈধ প্রেমে তোর খবর আছে। ছেলে কইল যে বাপ মার তো ডর, আবার বুঝেননি। এখন চিন্তা করলো ঠিক আছে যাবো না। রাতে গভীর রজনীতে কোন কোন শীত, কুয়াশা পড়তেছে টপ টপ করে, বাপ মা দরজা লাগায় ঘুমায় পড়ছে, ভাইও ঘুমায় পড়ছে, বাড়ির সবাই ঘুমায় পড়ছে। সে চিন্তা করলো যে আমিও এখন আজকে আর ঘুমাবো না, আজকে আমি যেহেতু সবাই ঘুমায় পড়ছে, আজকে রাত্রে একটা সুযোগ পাইছি, অনেকদিন ধরে দেখা করতে পারি না, আজকে দেখা করবো। এই একটা সুযোগ পাইলো। এরপরে মনে করেন যে দরজাটা তো মিশাই যাতে করে জানালা ফাঁক দিয়ে দেখলে দেখতে পারে, এই জন্য ল্যাব দিয়ে আমরা যখন হেফজখানা পড়তাম 2008-9 সালে, তখন এই দেখতাম ছাত্ররা মানে ঘুমের সময় যখন হইতো, কিছু ছাত্ররা ছিল এরা বাজার যেত, ওই যেত বাজার যেত। হুজুর হুজুর তো আবার দেখতো কাটা ঘুমাইছে কাটা ঘুমায় নাই, ছাত্র আছে 20 জন, এখন একজন না থাকলে ধরবো, কাটা ছিল না ঘুমের টাইম, এদিকে বিচার হইব। এলাকা সে কি করতো, খেতারা নিচে দিয়া উপরে দিয়া নিচে ল্যাব দিয়ে একটা মানুষের মতো বানাইতো, এরপরে এটা ডেকে দিত, হুজুর ভাবতো যে আমার ঘুমাইতেছে, কথাটা বোঝেন নেই তো। এরপরে আমি ল্যাপটপ দিয়া নদীর হিবারে গেছে। নদীর হিবারে যখন যাবে চিন্তা করতেছে এত শীত, নৌকাও নাই, আজকে নদীর সাঁতরাই যাওয়া লাগবে। নদীর ভিতরে যখন নামবে, দাঁতে দাঁতে বাড়ি কেটেছে শীতে, কিন্তু তার মনের মধ্যে একটা খুশি, কারণ শীতের ভিতরে পানিতে নামলে এটা কি কষ্ট না? কষ্ট। এরপর তার ভিতরে শান্তি আছে না? শান্তি আছে, কারণ প্রেমিকার সাথে দেখা করতে যাবো, যেরকম ঠিক না ঠিক, এই তার কোনো কষ্টই হয় না। সে যত কষ্ট কাঁপতেছে, কিন্তু তার মুখে আসে তার খুশি, আজকে প্রেমিকার সাথে দেখা করতে যাবো, যেরকম ঠিক না ঠিক। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার যারা আমি আল্লাহকে ভালোবাসে বেশি, তারা এই জন্য ওলি মুসলমান যারা হবে, মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তো পরে আগেই দেওয়া হবে। ও ইমানদার, আল্লাহ তোমার সাথে দেখা করবে, ইমানদার চিন্তা করবে দুনিয়াতে কত কষ্ট করেছি, প্রেম তো দুনিয়ার কারো সাথে করি নাই, প্রেম করেছি
যাচ্ছি আল্লাহর সাথে, সেই আল্লাহকে দেখতে পারবো। ও হো, দুনিয়ার মানুষ এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর। সেই আল্লাহকে দেখার জন্য ইমানদার বিকল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এই জন্য ইমানদার খুশি হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য। ইমানদারের মৃত্যুর যন্ত্রণা ইমানদার টের পাবে না। এটা কোন ইমানদারের কথা বললাম? ওলি ইমানদার। এবার আসুন, ওল ইমানদার তাদের কবর যেতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে তাদেরকে আলাদাভাবে দেরি করা হবে না। আর শাজিমের নিচে স্থান দেওয়া হবে, আর শাজিমের নিচে ছায়া দেওয়া হবে। শুধু তাই না, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানো হবে। হাউজে কাউসারের পানি একবার যে ব্যক্তি পান করবে, জান্নাতে যদি 50,000 বছর লাগলেও 50,000 বছরের ভিতরে কোনদিন তার পানির পিপাসা লাগবে না। এবার আল্লাহ বলবেন, ইমানদারকে হাসরের মাঠে দেরি করে কোনো লাভ নাই, বিচারের কাঠ গড়ায় দাঁড় করে কোনো লাভ নাই। ও তো আমার বন্ধু, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। আমার বন্ধুর জন্য কোনো হিসাব নাই। আমার বন্ধুকে বিনা হিসাবে আমি জান্নাতে দিয়ে দিলাম। এই হলো ওলি মুসলমানের কথা বললাম, অনেক লম্বা ব্যাখ্যা। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বাংলাদেশ 95% মুসলমানের দেশে, এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে যে বাতিল ছিল হবে যদি কোন ঠিক না। আমার দেশ বাংলাদেশ, এদেশ 95% মুসলমানের দেশ। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন। ইহুদি আলেম চিন্তা করলো কার কাছে আমি বিচার নিয়ে যাব। এই মুহূর্তে আল্লাহর নবীর পরে, বিশ্ব নবীর পরে সেকেন্ড ম্যান হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বিচার তো নবী ছাড়া কেউ করবে না। নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে হাঁটি হাঁটি পা পা করে বিচার নিয়ে যখন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এত নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আবু বকরের ব্যাপারে বলতেছেন, ও ইহুদি, আবু বকর কি তোমাকে থাপ্পড় দিয়েছে? বলে হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো আমাকে থাপ্পড় দিয়েছে। নবীজি বললেন, আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দিবে কেমনে? আমার তো মনে হয় ওমর তোমাকে থাপ্পড় দিয়েছে, কাজ তো ওমর ছাড়া কেউ করতে পারে না। অর্থাৎ নবীজি বিশ্বাস করতে পারে না আবু বকর সিদ্দিকের মতো এত নরম দিলওয়ালা মানুষ এত জোরে থাপ্পড় দিতে পারে তাকে। আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক তোমার থাপ্পড় দেবে কেমনে? মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে। যেই মাত্র আল্লাহ নবী কথা বলেছেন, এমনি আল্লাহর নবীর দরবার আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, রে আবু বকর, তুমি কি তার থাপ্পড় দিয়েছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, বাস্তবে কি তুমি থাপ্পড় দিয়েছো? আবু বকর বলেন, ওগো নবীজি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোশ্চিন কালেও তার থাপ্পড় দিতাম না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি আবু বকর সামনের কোনো চিন্তা করি নাই। আমি আবু বকরের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। জোরে কম ঠিক না ঠিক? আবু বকর সইতে পারবে না, এত নরম দিলওয়ালা মানুষ আবু বকর। আর আমরা কি ওই রকম নরম দিলওয়ালা মানুষ নাকি? আমরা তো এইরকম নরম দিলওয়ালা মানুষ না। আমরা তো সাধারণ যেরকম মানুষ, এক একজন এক এক রকম
রকম চরিত্রের অধিকারী, এক একজনের মন এক এক রকম। এই জন্য বর্তমানেও যারা হিজাব বন্ধ করে দিতে চায়, পর্দা বন্ধ করে দিতে চায়, মুসলমানের দেশে আমরা যতদিন বেঁচে আছি, মুসলমানের দেশ থেকে পর্দা হিজাব কোনোদিন ওঠানো যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাই, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান